ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য লাগবে হচ্ছে একটা ইঞ্জিন অয়েল। তো আমি মোটর লাগাবো, একটা অয়েল ফিল্টার, এরপর হচ্ছে একটা প্লাস, এরপরে হচ্ছে একটা ফানেল লাগবে, এরপর হচ্ছে একটা কি বলে ডালি, সে যাই হোক যেটাই হোক 15 এবং এ পাশে 14। গাড়িটা অন্তত 5 মিনিট স্টার্ট দিয়ে রাখতে হবে। এখন 5 মিনিটের মতন হয়ে গেছে, গাড়িটা অফ করে দিচ্ছি। তো এখন প্রয়োজনীয় কিছু টুলস আপনার গাড়ির এই সিটের নিচেই পেয়ে যাবেন। এখানে আরেকটা প্রয়োজনীয় টুলস আছে, যেটা দিয়ে আমি ইঞ্জিন অয়েল ফিল্টারটা খুলবো। দেখেন এখানে বেশ কিছু টুলস দেওয়া থাকে। তো এর জন্য লাগবে হচ্ছে আমার এই যে এটা কয় নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। এই মগের মধ্যে একটা পলিথিন দিয়ে রাখতেছি, যাতে করে যখন আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিব মগের মধ্যে সরাসরি মোবিলটা না পড়ে। এখানে যে মার্কিংটা আছে ঠিক এইটা নিচে পেয়ে যাবেন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য নাট। 14 নম্বরে ধরবে, এই ধরে গেছে। আর প্রত্যেকটা নাট হচ্ছে খুলবে আপনার বাম দিকের মোচরে, মানে হচ্ছে এই নাটটা আমি এভাবে ধরলাম, বাম দিকের মোচর হবে এইটা, ঠিক আছে। ঠিক সেদিকে মোচর দেবে। এই যে আমারটা খুলে গেছে, এই যে খুলে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে হয়ে আসছে। আচ্ছা এখন এটা শেষ হতে থাক। এরপর হচ্ছে এখানে থাকে হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা হচ্ছে 8 নম্বরের টুলসটা। একটা খুলে গেছে, এখন আরেকটা, তো এটা খুলে গেছে। ব্যাস, এটা হয়ে গেল। এই দেখছেন আমার ইঞ্জিন অয়েল ফিল্টার। যাই হোক এটা ফেলে দেবো, এখানে ফেলে রেখে দিই। এটা হচ্ছে অরিজিনাল বোতল, কিন্তু হ্যাঁ অরিজিনাল আপনারা চিনবেন কীভাবে? প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যেরকম স্টিকার পাবেন অথবা সুন্দর একটা মনোগ্রাম পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে এটা আসলে অথেন্টিক। আমার ইঞ্জিন অয়েল ফিল্টারটাও দেখেন, এই দেখেন এটাও একদম অথেন্টিক। আচ্ছা এখন সব কিছু কমপ্লিট, এখন লাগিয়ে ফেলি। এটা টাইট দিবেন কতটুকু? টাইট দিবেন হচ্ছে এই যে আপনি এখানে 2 আঙ্গুল দিয়ে প্রেস করবেন, 2 আঙ্গুল দিয়ে প্রেস করে এখানে হচ্ছে আপনি মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে রাখবেন। চাপ দেন, এই যে চাপ দিচ্ছি, যাচ্ছে, এই যে আর যাচ্ছে না, ঠিক আছে, মানে এতটুকু টাইট দিবেন। এখন আমরা ফিল্টারটা লাগাবো। এই ফিল্টারে আমরা কিছু ইঞ্জিন অয়েল অল্প পরিমাণে দিয়ে দিব, হালকা পরিমাণ দিয়ে দিলাম, 50 গ্রাম পরিমাণ দিলেই হবে। যে পাশে ছিদ্রি আছে এই পাশটা আগে ঢুকবে। এখন হচ্ছে এইটা লাগিয়ে ফেলবো। ওকে, কাজ শেষ। এখন এটা লাগিয়ে দিচ্ছি। এগুলো ঠিক বেশি টাইট দেবেন না, যাতে করে এগুলো আবার যেন খুলতে ব্যাক ব্যাহাতে না হয়। ইঞ্জিন অয়েল ঢালার জন্য এই যে ইঞ্জিন অয়েল ক্যাপ আছে, এই ক্যাপটা আগে খুলে নিতে হবে। এটা খোলার জন্য এখানে আগে একটু আমি তেনা দিয়ে স্মুথ নরম করে নিলাম, যাতে জানি এটা প্রেশারটা এবার নাটের মধ্যে না পড়ে। ঠিক আছে, এভাবে ধরবেন, ধরার পর আবার বাম দিকে মোচড় দেবেন। এই যে এখন খুলে গেছে। এখন হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ঢালার পালা। ইঞ্জিন অয়েল আমি এখন কতটুকু দেবো সেটা হচ্ছে প্রশ্ন, কারণ এখানে 1000 ml আছে। আমি এখান থেকে ইউজ করব, আমার রিকমেন্ডেড হচ্ছে এখানে লেখা আছে যে 850 ml দিতে হবে। আর ওই ফিল্টার চেঞ্জ করছে যেহেতু, ওর জন্য হচ্ছে আমি অতিরিক্ত আরও 50 ml ইউজ করবো, তার মানে হচ্ছে 900 ml ইউজ করবো আমি। তো এখানে আছে 150 মতন আছে, এখন 100 এবং 150 এর কাছাকাছি। যাই হোক আর একটু ঢেলে দেই, তবে হয়ে যাবে। যাক হয়ে গেছে। এখন আমরা কতটুকু দিলাম, এই যে এখানে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরে দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন লো এবং ফুল এই দুটোর মাঝামাঝি দাগ দেওয়া আছে। আমি হচ্ছে মোটামুটি হাই অবস্থানে রাখছি। প্রথম যখন আপনি ইঞ্জিন অয়েল লোড করবেন তখন মোটামুটি ফুল অবস্থানেই থাকবে। যখন আপনি গাড়ি স্টার্ট করবেন তখন এখান থেকে এগুলো সব চলে যাবে। এখন আমি এটা লাগিয়ে ফেলি। বেশি টাইট দেওয়া যাবে না, আর আবার ভেঙে যাবে। মোটামুটি যতটুকু টাইট দিলে আপনি আবার ইজিলি খুলতে পারবেন, ওই পরিমাণ টাইট দিতে হবে। ঠিক আছে, এই যে আমাদের যে টিপ এ এবং টিপ বিগুলো আছে এগুলো আগে জিরো করে ফেলতে হবে।
টিপ এতে এখন 0 করব। 0তে হচ্ছে এই পাশে অ্যাডজাস্টের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলেই হবে। ঠিক আছে, এই পাশে এখন চাপ দিয়ে ধরে রাখবো। এই হচ্ছে ধরে রাখলাম, এই দেখেন 0 হয়ে গেছে। ওকে, টিপ বি, চাপ দিয়ে ধরে রাখলাম, এটা 0 হয়ে গেল। এখন টিপ এ আমি ইউজ করি হচ্ছে যখন আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি তখন, এবং টিপ বি ইউজ করি যখন আমি ফিল্টার পরিবর্তন করি তখন। সো আমি যেহেতু দুইটা ইঞ্জিন অয়েল পরপর একটা করে ফিল্টার চেঞ্জ করি, সেই জন্য এইখানে এই হিসাবটা থাকে। ওকে, চলেন তাহলে এবার রাইডিংয়ে যাওয়া যায়। এই তো হয়ে গেল, আমার সব কাজ কমপ্লিট। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন থেকে বেল আইকনে অল বাটনে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।